গুড মর্নিং। আজকে বানাবো বেঙ্গলি স্টাইল পাতলা মাটনের ঝোল। সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম সোজা বাজারে। বাজার থেকে কিনে আনলাম মাটন। আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ম্যারিনেট করতে দেব, তার জন্য লাগবে দই, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা রেডি করার জন্য পেঁয়াজ, আদা, রসুন তিনটেই চপ করে নিচ্ছি। মিক্সিতে আদা, রসুন আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। দেখো আমার পেস্টটা রেডি। এবার কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে অল্প করে তেল দিয়ে আগে আলুগুলো ভেজে নেব। আর এদিকে আমি টমেটো কুচিয়ে নিচ্ছি। আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দেব পেঁয়াজ কুচি। এটাকে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আদা রসুনের পেস্ট অ্যাড করব। আমি যেহেতু শুকনো লঙ্কা ভুলে গেছিলাম, সেই জন্য শুকনো লঙ্কাটা আবার অ্যাড করে দিচ্ছি। কিছুটা কষানো হয়ে যাবে, এই সময় আমি দেব টমেটো। আর আমি মশলার মধ্যে এখানে শুধু দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মির্চ, কারণ বাকি মশলা আমার আগে থেকেই মাংসতে ম্যারিনেট করা আছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। মশলা ছেড়ে তেল বেরিয়ে এলে আমি মাংসটা তুলে দেব। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। দেখবে মাংসটা লাল লাল হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে, তখন বুঝবে মাংসটা কষানো রেডি। আমারও দেখো মাংসটা এখানে ঢাকা চাপা দিয়ে করার পরে বেশ কষানো হয়ে গেছে, লাল লাল আর শুকনোও হয়ে গেছে। প্রেসার কুকারে আমি হালকা জল নিয়ে জলটাকে একটু গরম করে তাতে কষানো মাংস আলু সমেত সবটা দিয়ে দিচ্ছি। জলের অনুযায়ী নুন তোমরা দেবে। পরে গোটা গরম মশলার গুঁড়ো এটা ইউজ করেছি এখন, করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারে আমি লিডটা লাগিয়ে ক্লোজ করে দিলাম। এবারে আঁচ বাড়িয়ে 5-6টা সিটি হবে, সুন্দর আলু গলে যাবে। প্রেসার কুকার আমি খুলেছি, দেখো আলু আর এই যে মাংস। দুপুরবেলা লাঞ্চে ধোয়া ওঠা গরম ভাত, তার সাথেই পাতলা মাটনের ঝোল। দুপুরের লাঞ্চটা জাস্ট ফাটাফাটি জমে যায়।